আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে যাই বলুক, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত চলে যাওয়ার ঘটনায় 5 দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। নেসারবাদী বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে যাই বলুক, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। প্রধান উপদেষ্টা। আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। তারেক রহমানের গাড়িতে লাগানো সাদা খামে কি লেখা ছিল? বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সালাহুদ্দিন। যে যাই বলুক, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন, এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। এবারে নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়, এই দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আমাদের সবার। এ ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি। রবিবার রাতে যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরোয়ার এবং রফিকুল ইসলাম খান। এ সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বৈঠকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী 22 জানুয়ারি থেকে পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে। জামায়াতে ইসলামী গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা ইতোমধ্যেই শুরু করেছে। আগামী 22 জানুয়ারি থেকে পাশাপাশি 2 ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন তারা। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান উপদেষ্টা বলেন, যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে। নির্বাচন সংক্রান্ত যে কোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনব। সরকারের যদি কোনো ব্যবস্থা নেয়ার থাকে নেব। কেন্দ্রগুলোকে খুব দ্রুত সিসি ক্যামেরার আওতাধীন আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অধিকাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এগুলো জানুয়ারির মধ্যে ইনস্টল হয়ে যাবে। ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে। ফুটেজ রেকর্ডেড থাকবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা মাত্রই যেন ব্যবস্থা নেওয়া যায়। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, কেউ কেউ বলছেন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কিনা, কিন্তু আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এতে কোনো আইনগত বাধা নেই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কারের পক্ষে থাকা। তিনি বলেন, এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয়, এই দায়িত্ব সকলে, সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আমাদের সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত বিরোধ নিরসনের জন্য সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া নির্বাচন উপলক্ষে একটি হটলাইন নম্বর চালু থাকবে, যেখানে সব ধরনের অভিযোগ গ্রহণ করা হবে। আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল। নির্বাচন কমিশন ইসি ঘেরাও কর্মসূচি ফের পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বেলা 11টা থেকে এ কর্মসূচি শুরু হবে। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীতে জানাবাদীদের সঙ্গে কথা বলে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর আগে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে।
5 সদস্যের প্রতিনিধি দলে ছাত্রদলের সভাপতি ছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সহসম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আলোচনা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশনের কাছে 3টি ইস্যু নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। কমিশন সেই বক্তব্য শুনেছে, বিষয়গুলো তারা যৌক্তিকভাবে বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকের মতো অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা 11টায় আবারও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। তিনি বলেন, আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। এরপর যদি আর কোনো ষড়যন্ত্র করা হয়, মব তৈরি করা হয়, তাহলে ছাত্রদল বসে থাকবে না। রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনের আগে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী মব তৈরি করেছে। তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারই ধারাবাহিকতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়েও মব তৈরি করা হয়েছে। বিষয়গুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারা এগুলো বিবেচনা করবে এমনটাই আশা। পোস্টাল ব্যালটের বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে নির্বাচন হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পোস্টাল ব্যালটের আয়োজন অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনায় হয়েছে। নির্বাচনের আগেই জামায়াতে ইসলামী এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে। এ ঘটনা আমাদের 2018 সালের রাতের ভোটকে মনে করিয়ে দেয়। আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করেছি। তারাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে এক ধরনের দুর্বল ব্যবস্থাপনা হয়েছে। তারা আশ্বস্ত করেছে, তারা অবিলম্বে এটি সমাধান করবে। এর আগে বেলা 11টা থেকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটির কয়েক হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। তারেক রহমানের গাড়িতে লাগানো সাদা খামে কী লেখা ছিল? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত চলে যাওয়ার ঘটনায় 5 দিন পেরিয়ে গেলেও মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও তা পরিষ্কার না হওয়ায় মোটরসাইকেল ও আরোহীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সেবার সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে থানায় একটি জিডি করে। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে, তবে ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না হওয়ায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাদা খামের ভেতরে কি ছিল এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে জানানো হয়েছে যে খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল। কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার 14 জানুয়ারি রাত 12:15টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়ি করে বাসায় ফেরার সময় গুলশানের 65 নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন এবং সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল মোতায়েন ছিল। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল চালক কিভাবে গাড়িবহরের মধ্যে প্রবেশ করল সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। নেসারবাদে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। পিরোজপুরের নেসারবাদে স্বরূপকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নেসারবাদ উপজেলার পানহাটখোলা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নেসারবাদ থানায় নেওয়া হয়। গ্রেফতারকৃত শিশির কর্মকারের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে পানহাটখোলা থেকে শিশিরকে গ্রেফতার করা হয়েছে। শিবার তিনি দাবি করেন, তার ভাই নির্দোষ এবং রাজনৈতিক হিংসার শিকার। এ প্রসঙ্গে নেসারবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান জানান, একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সেবার আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।